গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মুড়ি ঠুড়ি দিয়ে সকালবেলা এত শীত করছে যে কি বলবো, আর প্রচণ্ড এখানে হাওয়া দিচ্ছে জানো। আর এখন তাই হালকা হালকা একটু রোদ উঠছে। এই দেখো, একটু আমাদের এই ফাঁক দিয়ে একটু রোদের আভা পাচ্ছ। এখানটা একটু রোদ পেলেই মনে হয় কি এখানে এসে একটু দাঁড়াই জানো। কিন্তু আমাদের এই গলিটার মধ্যে তো খুব একটা রোদ পড়ে না, সেই জন্য আর দাঁড়ানো বেকার। তো আজকে আর জানলা দরজা কিছু খুলিনি। তো এখন চা করে নিলাম, জয়ন্ত চা খেয়ে রুটি আর একটু তরকারি করে দিলাম, বিনস আলু ভেজে দিলাম, ওই দিয়ে খেয়ে বেরিয়েছে। তো আজকে হয়তো একটু শুনতে পাচ্ছ কিনা জানি না, খুব গান বাজছে, সানাই বাজছে। আমাদের পাড়ায় আমাদেরই এক ভাগ্নির আর কি বিয়ে। তো জয়ন্ত সেখানে নেমন্তন্ন। তো কারণ ও সবার সাথে খুব কথা বলে, তো আমরাও বলি ওদের বাড়ি, কারণ সবাইকে তো পাড়া শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করা সম্ভব নয়। তো সেই জন্য ওকেই করেছে। তো ও ওদের বাড়িতে আর কি যাবে, সকালবেলাই হয়তো একবার যাবে, কারণ ওরা ওকে খুব ভালোবাসে। হয়তো ওখানে বিয়ে বাড়িরও কিছু পর্ব তোমাদের দেখাবে, ও দেখানোর চেষ্টা করবে আর কি। তো এত এই যে চা নিয়েছি, খালি জানো আজকে সারাদিন ধরে শুধু চাই খেতে হবে, আমি তাই ঘরে বলেছি। আর এই যে দেখো, আমি এখনো কিচ্ছু এই যে জানলা সব বন্ধ করে রেখেছি। আজকে আর জানলা খুলবই না, এত ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছে বলেই ঠান্ডাটা লাগছে, প্রচণ্ড বাইরে ঠান্ডা। তো পায়েল এখনো উঠেছে, উঠে এবারে শুয়ে রয়েছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে পায়েলকে দেখাতে পাচ্ছি, এই দেখো আমি আছি ঠান্ডায়, আমি জমে গেছি। ঠান্ডায় জমে গেছে, দেখতে পাচ্ছ পুরো। কিন্তু উঠেছে জানো, ভোরবেলা উঠে তারপরে আর কম্বল থেকে আর বেরোচ্ছে না। রাম মন্দির দেখছিলাম। সত্যি রাম মন্দির দেখছিলাম। তো রাম মন্দির তো কিছুক্ষণ পরেই আর কি উদ্বোধন হবে, আর কয়েক ঘন্টা বাকি। যাই হোক, সময় শুধু চলেই যাচ্ছে। আর এখন সারাদিনই আজকে যতক্ষণ একটু হবে, দেখতে তো ভালোই লাগে। সব সময় তো সবাই যেতে পারে না, তো কিন্তু এই অনুষ্ঠানগুলো বেশ ভালো লাগে। এখান থেকেই আমাদের মন্দির উদ্বোধন দেখা হয়ে গেল বাড়ি থেকে বসি, তাই কি না? তো আজকে রান্নাবান্নার তো সেরকম কোনো পাট নেই, আজকে যেহেতু সোমবার আছে, আমাদের তো পুজো। সেই জন্য আজকে বাড়িতে একদম মানে সিম্পল, শুধু আমরা পুজো টুজো করার পরে একটু যে লুচি করি, একটু লুচি আর আলুর তরকারি হয়তো বানাবো, ওটাই। কারণ মেয়ে আর সুজি খেতে চাইছে না, কারণ মিষ্টিটাও পছন্দ করে না তো খুব একটা। তো চলো, দিনটা শুরু করলাম। 10 মিনিট হয়েছে, আমি স্নান করে এসেছি, এবারে পুজোটা দিয়ে নেব। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে মিষ্টি 5 রকমের মিষ্টি দিয়ে, 5 রকমের ফল দিয়ে, আর ঠাকুরকে আজকে মালাও দিয়েছি, ধুতরো ফুল, কাঁটা, বেলপাতা, সবকিছু দিয়ে পুজো দিচ্ছি। প্রত্যেক দিনই এইভাবেই পুজো দিই। তো এখানে মোমবাতি, ধূপকাঠি যেভাবে নিয়ম আছে সেভাবেই পুজো করছি আজকে। তো আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুর দয়া করলে কিনা সম্ভব। তো এই পুজো করতে করতে আমি কোনোদিনই আমি সবসময় কালী মাকে মানতাম, বাট এই শিব পুজো করতে করতে অটোমেটিকলি একটা শ্রদ্ধা এসে গেছে, বিশ্বাস এসে গেছে শিব ঠাকুরের উপরে, যে ভোলে বাবা আমাকে সুস্থ করে দেবে এবং একদম একদিন আমি একদম নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। তো এই বিশ্বাস নিয়েই আমি আবারও শুরু করেছি 16 সোমবার। তো আজকে দ্বিতীয় সোমবার চলছে আমার। পুজো শেষে আমি খাবো হচ্ছে লুচি আর আলুর তরকারি করেছে, সাদা আলুর তরকারি। এই হচ্ছে পুজো শেষে আমার খাওয়া।
আমি জয়ন্ত তোমাদের আজকে এই বিয়ে বাড়িটা প্রেজেন্ট করছি। আমার পাড়ার একটি ছোট্ট আমার ভাগ্নি, আমাদেরই এক দিদি, তার মেয়ে, তার বিয়েতে আমরা নিমন্ত্রিত, অন্তত আমি নিমন্ত্রিত, সেই জন্য এসে প্রেজেন্ট করছি। সব চলছে দুপুরের খাবারের প্রস্তুতি। ঠিক আছিস মা? দাঁড়া একটু। দেখো আজকে ওকে খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আচ্ছা, এটা কে? সেজো মামি। আর এটা কে? এটা দিদি ভাই, কোনের দিদি ভাই। কোনের দিদি ভাই। আর কোনের পিসিরা কোথায়? মাসিরা? এই মাসি শাড়ি। আচ্ছা, এটা কোনের সাজার ঘর হয়েছে। আপনি কে কোনের? মাসি। আচ্ছা, সব মাসি দেখালাম তোমাদের। এবার চলো, এই হচ্ছে কোনের মা। হ্যাঁ, কোনের মা হাই করছে, দেখাবে না তো। চলো, এই হচ্ছে কোনের মামি, এই হচ্ছে কোনের বোন। হ্যাঁ, সরি। এবার চলো বিয়ের জায়গাটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে বিয়ের জায়গা, সুন্দর হয়েছে। ঠাকুমশাই, ঠিক আছে। আপনি কোথায় থাকেন? আমি চক্রবর্তী পাড়া। আচ্ছা, চক্রবর্তী। কি নাম আপনার? গোপাল চক্রবর্তী। গোপাল চক্রবর্তী আজকের বিয়ে করাবেন, তাই তো? বাহ, সুন্দর। দেখুন সাজানোটা খুব সুন্দর হয়েছে। ছোটোর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। বাড়ির মধ্যেই পুজো বলছি, বাড়ির মধ্যেই বিয়ে হচ্ছে। তো আমাদের পাড়ার মধ্যেই বিয়ে। তো বাবার নিমন্ত্রণ করেছে আর আমার নিমন্ত্রণ পড়েনি, আমার খুব চলো দুঃখ এখন হয়েছে। পরে আবার তোমাদের দেখাবো রাত্রে বিয়ের জায়গা, বিয়ের অনুষ্ঠান। তো দেখো, আমি বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। তো এখন আমি বিয়ে বাড়ি যাব। কোট প্যান্ট আজকে পরেছি, একদম ব্লেজার পরেছি। তো মেয়ে বলছে বারবার যে বাবা এটাই পরো, এটাই তোমাকে ভালো লাগছে। আসল কথা, এটা পড়েছিল অনেক দিন, পড়া হয়নি, তো আজকে পড়লাম। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। বিয়ে বাড়ির আর কিছু অংশ তোমাদের যদি দেখাতে পারি। তো খাওয়া শুরু হচ্ছে পকোড়া দিয়ে। তো এখানে প্লেটে করে সাজিয়ে রেখেছে পকোড়া। এই যে বিয়ে বাড়ি আছে হাজির। এই আড়াই চলছে, আড়াই হলো, আড়াই না না আড়াই হয়েছে, এখন মেয়েকে ঘোরানো হচ্ছে 7 পাক, তারপরে পান পাতা দিয়ে মুখ ঢাকা দেখতে পাচ্ছ। এরপরে শুভ দৃষ্টি শুরু হবে। তার আগে কাউকে দাও, আমার হাতে দাও। দু হাতে পানটা নাও, দু হাতে পানটা ধরো ধরো, এই গালেতে 3 বার গুলাও, দু পাশে এনার ফেলে দাও। হয়ে গেছে।
এবারে একটি মজার জিনিস, নাপিত বাবু তার মন্ত্র পড়বে। চলুন মন্ত্রটাই শোনা যাক, নাপিত বাবু কি বলছে, যে ধরবেন কুড়ি কাটা শেখাবে কি ভাসুরের ছড়া পিতা। বলেন। ভালো ছেলে মন্দ করবেন, সারা জীবন থাকবেন বাপের বাড়ি। শুনুন শুনুন পুলিশ হবে ছানার কথা, দৈবকালে গিয়েছিলাম কলিকাতা। কলিকাতা 52 বাজারে 53 গলি হচ্ছে এখানে বিয়ের মূলধ্বনি। মুক্ত করা অনেক বলছে, হেঁকে হেঁকে শুনতে পাচ্ছে বিয়ের আসর থেকে। এক বালিশে শুতে গেলে মুড়ে চুমুল তুলো, ঘর মুছতে গেলে পরে ভাঙবে হাতের মুলো। তাইলে না দুজনে চেয়ে রাখো না। উনের নাম অন্বেষাবালা, সাজাবে বরণ ডালা। মালা দেয় আমার বেঁচে ভামা দেখতে এসেছিল, মনে করেছিল মন্দ করে যাব, মন্দ না করে ডাঙালো চালে বাধা ধরে। তাই বলে না দুজনে চেয়ে রাখো। এবারে মালা বদলের পালা। অন্বেষা ও রাহুল তারা মালা বদল করে আবদ্ধ হচ্ছেন বন্ধনে। তো এই মালা বদল চলবে 3 বার, তারপরে বিয়েতে বসবেন। তো তোমরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি একদম জমজমাট, বিয়ে বাড়ি জমে গেছে। প্লেসটা খুব বড়, এখানে ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সব একত্র হয়ে মিলেমিশে গেছে আর কি। এখানে অন্বেষা ও রাহুলের ফটোটা বাহ সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এই একটা গেট করেছে ছোট মতো, এই উপরে দেখতে পাচ্ছ, উপরটা হবে বিয়ে। ও হচ্ছে নাড়ু, আমাদের বন্ধু বান্ধব। আচ্ছা, ও হচ্ছে মেয়ের মামা, ওই বিয়ে দেবে। তো চলো আজকের মেনুটা দেখা যাক কি কি আছে। স্যালাড, এটা নান, নান, এটা চানা, চানা, হ্যাঁ, আর কি আছে বলো। তারপরে খোলো, এটা রাইস, মাটন, মাটন, হ্যাঁ, আর এটা রাইস, রাইস, রাইস। আর তারপরেতে মাটনের বদলেতে চিকেন আছে, মাছ বললি। আচ্ছা, যে মাটন নেবে না, চিকেন মাছ আছে, ঠিক আছে। তারপর রাজভোগ রয়েছে, যে মাটন নেবে না তার জন্য চিকেন, হ্যাঁ, বা মাছ। আচ্ছা, বা যদি সেটাও না হয় ভেজ আছে, ভেজের জন্য পনির আছে, ফুলকপি রোস্ট আছে। আচ্ছা আচ্ছা। তারপরেতে চাটনি, পাঁপড়, পাঁপড়ের পরেতে যাবে হচ্ছে রাজভোগ, রাজভোগ, রাজভোগের পর কালাকাঁদ, কালাকাঁদের পর চমচম, তারপরেতে পান মশলা দিয়ে। আচ্ছা, তুমি আমাকে একটা বাটার ফ্রি দাও তো ভালো দেখে। হ্যাঁ ঠিক আছে। এটা কি পকোড়া? ঠিক আছে। পকোড়া হচ্ছে, আর এটা বাটার, বাটার। এটা কি রাইস হবে? হ্যাঁ। আর এটা কি নানপুরি? নান, নান। আচ্ছা। তো আমি এখন খেতে বসে গেছি, তো চলো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম।
যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে রেখো। তো বিয়েটা যতটাই পারলাম তোমাদের দেখালাম। তো চলো, টাটা, নমস্কার, শুভরাত্রি।